হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জ্ঞান সমগ্র। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট 2024 এর গ্রেড 3 এবং গ্রেড 4 এর পরীক্ষার খুব গুরুত্বপূর্ণ কয়েকটি রিজনিং এর প্রশ্ন উত্তর নিয়ে। তো এই ভিডিওটি হচ্ছে পার্ট 4। তো আগের ভিডিওগুলি যদি আপনি না দেখে থাকেন তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তাছাড়া আসাম জিকের অনেকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তো সেগুলি আপনি দেখতে পারবেন। সেই সঙ্গে এই ভিডিওটি কিন্তু আসামের আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো তাহলে চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। ফার্স্ট কোয়েশ্চেন্স, লুপ্ত বর্ণদল নির্ণয় করুন। এখানে এজেড সি এক্স এফ ইউ, তারপরে কি হবে আমরা বের করব। তো এখানে দেখুন এজেড, এখানে ইংলিশ বর্ণমালার প্রথম বর্ণ, অর্থাৎ 1 নম্বরে রয়েছে এ, আর জেড এটি রয়েছে সর্বশেষ। তো প্রথম দিক থেকে যদি আমরা দেখি এ 1 নম্বরে রয়েছে, আর শেষের দিক থেকে যদি আমরা দেখি এ জেড 1 নম্বরে রয়েছে। তো পরের সি এক্স, এখানে দেখুন সিটি রয়েছে 3 নম্বরে, আর এক্সটি রয়েছে এক্স ওয়াই জেড, এখানে জেডের পিছনের দিক থেকে 1 2 3 এখানে 3 নম্বরে রয়েছে। তারপরে দেখুন এফ এফ আর ইউ, এখানে দেখুন এফ কত নম্বরে রয়েছে। আমরা যদি এ বি সি ডি ই এফ, তো 6 নম্বরে গিয়ে আমরা পাবো 6 নম্বরে এফ রয়েছে। তো ইউ, এটিও যদি আমরা জেড এর দিক থেকে গণনা করি তখন আমরা দেখব ইউ 6 নম্বরে রয়েছে, যেমন ইউ ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড, এখানে 6 নম্বরে ইউ রয়েছে। তো এখন আমরা আরেকটি জিনিস আমরা লক্ষ্য করতে হবে, প্রথমটিতে কিন্তু এ থেকে সি অবধি গ্যাপ ছিল 2, অর্থাৎ এ 1 নম্বরে ছিল, সি 3 নম্বরে, তো গ্যাপ রয়েছে 2। সি থেকে এফ গ্যাপ রয়েছে 3, তো এফ থেকে গ্যাপ এখানে থাকবে 4। তো এফ থেকে গ্যাপ 4 রেখে, তার মানে আগের 6 আর এখনের 4 10 নম্বরে যে বর্ণটি পড়বে সেটি দিয়ে আমরা শুরু করব। তো 10 নম্বরে কি পড়ে, এ থেকে আমরা যদি শুরু করি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এটি গিয়ে পড়বে 10 নম্বরে। তো যে কোনটিতে রয়েছে, অপশন সিতে রয়েছে। তো এটি ভ্যালিড কিনা আমরা দেখি, যে তো 10 নম্বরে রয়েছে। কিউ শেষের দিক থেকে যে 10 নম্বরে পড়ে কিনা, তো কিউ থেকে আমরা যদি শুরু করি, 1 মিনিট, কিউ থেকে যদি আমরা শুরু করি কিউ আর এস টি ইউ বি ডাব্লিউ এক্স ওয়াই জেড, তার মানে কিউ 10 নম্বরে রয়েছে। তো এখানে আমরা শুদ্ধ হবে অপশন সি। পরে প্রশ্ন, বেমানান শব্দটি চিহ্নিত করুন, অর্থাৎ এখানে সঙ্গে মিল নেই, তো সেটি এখানে আমরা বের করব। তো অপশনে রয়েছে মাসি, পিসি, ঠাকুরদা, কাকা। তো আমরা একটি জিনিস এখানে লক্ষ্য করব, বি থেকে ডি অবধি পিসি, এটি কার সম্পর্কিত? আমাদের বাবার সম্পর্কিত। ঠাকুরদাদা, এটিও আমাদের বাবার সম্পর্কিত। কাকা, এটিও আমার বাবার সম্পর্কিত। একমাত্র মাসি হচ্ছে মার সম্পর্কিত। তো এখানে বেমানান শব্দ হচ্ছে অপশন এ, অর্থাৎ মাসি। তো বন্ধুরা, তার আগে যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য। তো পরের প্রশ্ন, কোন নিয়ম অনুযায়ী স্টার এর সংকেত TUBS হলে ওই নিয়ম অনুযায়ী ফিশ এর সংকেত কি হবে? স্টার, তো দেখুন একটি জিনিস, এখানে স্টার আমি অঙ্কন করে নেই, STAR স্টার। তো এস এর পরের যে অ্যালফাবেট রয়েছে ST, টি এর পরে রয়েছে ইউ, এর পরে রয়েছে বি, আর এর পরে রয়েছে এস। তো এইভাবে হয়েছে TUBS, এই যেটি এটি হয়েছে। তো এইভাবে আমরা ফিশকে বার করব, FISH ফিশ। এটিকে যদি আমরা বার করি, এফ পরে জি, আই পরে জে, এস পরে টি, এইচ পরে আই। তো GJTI কোনটিতে রয়েছে? দেখুন GJTI অপশন বিতে রয়েছে, তার মানে ওখানে অপশন বি শুদ্ধ। পরের প্রশ্ন, একজন পুরুষ মানুষকে উদ্দেশ্য করে এক মহিলা বললেন, ওই ব্যক্তির মা আমার মায়ের একমাত্র মেয়ে। মহিলাটি পুরুষটির কি হন? তো একজন মহিলা কি করলেন, একজন পুরুষ মানুষকে উদ্দেশ্য করে বললেন। ধরুন এখানে একজন মহিলা রয়েছেন, তিনি একজন পুরুষ মানুষকে উদ্দেশ্য করে
বললেন ওই ব্যক্তির মা, ধরুন এখানে এই ব্যক্তিটি হচ্ছে এ, ওই ব্যক্তির মা, ওই ব্যক্তির মা ধরুন বি, ওই ব্যক্তির মা হচ্ছেন বি, আমার মায়ের একমাত্র মেয়ে। তো ওর মায়ের একমাত্র মেয়ে, ধরুন ওই ব্যক্তির, ওই মহিলাটির মা হচ্ছেন সি। তো এখানে কি বলছেন, ওই ব্যক্তির মা আমার মায়ের একমাত্র মেয়ে। তো উনি হচ্ছেন একমাত্র মেয়ে, একমাত্র মেয়ে হলে ধরুন উনি হচ্ছেন একমাত্র মেয়ে, মহিলাটি পুরুষটির কি হন। এখন বলছে উনি একজন মহিলা, আর উনি বলছেন ওই ওই ব্যক্তির মা আমার মায়ের একমাত্র মেয়ে। তখন একমাত্র মেয়ে বলতে তো একজনই মেয়ে বোঝায়, তাহলে ও ক্যান্সেল হয়ে যাবে। ও এখানে একজনই মেয়ে, তার মানে এ এর বি হচ্ছে মা। তো এখানে অপশন এ শুদ্ধ হবে। পরের প্রশ্ন, 5 জন ছাত্রের একটি সারিতে টি জেড এর ডান দিকে আছে, এম জেড এর বাঁ দিকে আছে, এল কিন্তু এল এর ডান দিকে আছে, টি কিউ এর বাঁ দিকে আছে, বাঁ দিকের শেষে কে বসবে। তো এখন 5 জনের ছাত্রের একটি সারিতে টি জেড এর ডান দিকে আছে, ধরুন এখানে জেড, তো টি হচ্ছে জেড এর ডান দিকে আছে, এম জেড এর বাঁ দিকে আছে, এম জেড এর বাঁ দিকে আছে কিন্তু এল এর ডান দিকে আছে, তার মানে এম এল এর ডান দিকে কিন্তু জেড এর বাঁ দিকে, টি কিউ এর বাঁ দিকে। এখন টি, এই টিটা কিউ এর বাঁ দিকে রয়েছে, তো এখন বাঁ দিকের শেষে কে বসবে, তো অবশ্যই এল বসবে। তো এখানে অপশন ডি শুদ্ধ রয়েছে। তো এই হচ্ছে 5টি প্রশ্ন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।